সকাল সকালে ভোটের লাইনে রাজ্যের মানুষ আজ চতুর্থ দফা নির্বাচন এবং সেই চতুর্থ দফাতে একাধিক হেভিওয়েটে তাদের কিন্তু ভাগ্য নির্ধারণ রয়েছে। তার আর কিছুক্ষণের মধ্যেই ভোটের লাইনে দাঁড়াবে সাধারণ মানুষ, আর কিছুক্ষণের মধ্যেই ভোটাধিকার প্রয়োগ করবেন তারা। চতুর্থ দফা এবং সেই চতুর্থ দফার আগে বিভিন্ন জায়গা থেকে আমরা বিক্ষিপ্ত সংঘর্ষের যেমন খবর পাচ্ছি, ঠিক তেমনি আজ 10 রাজ্যের মোট 96টি আসনে ভোট গ্রহণ রয়েছে এবং ভোটের লাইনে দাঁড়াচ্ছেন এই লাইনে বর্ধমান দুর্গাপুর, সেখানেও আজকে ভোট গ্রহণ রয়েছেন এবং আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রমেন রয়েছেন। আমি রমেনের কাছে চলে যাবো। রমেন, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, আর কিছুক্ষণ ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে 33 মিনিট, অর্থাৎ আর মাত্র আধা ঘন্টার মধ্যেই সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। দেখো মধুকল্পিতা, আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্রের কাঁকসার বয়েজ হাই স্কুলের 58 নম্বর 59 নম্বর বুথের সামনে। এবং আমি একটু দেখাতে বলবো, সকাল থেকে বুথে লাইন পড়েছে, লম্বা লাইন দেখতে পাচ্ছ যে এখানে যারা দাঁড়িয়ে আছেন সকাল থেকে বুথে তারা লাইন দিয়েছেন। এবং যেটা আমি বলবো যে পঞ্চায়েত নির্বাচনের সময় এখানকার ভোটারদের অভিজ্ঞতা কিন্তু খুব একটা ভালো নয়, যে সকালবেলায় সকাল 8টার মধ্যেই ভোটারদের এখান থেকে বার করে দেওয়ার একটা অভিযোগ ছিল। তারপরে কিন্তু কড়া নিরাপত্তা দেখাতে বলবো, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সকাল থেকেই পজিশন নিয়ে আছে, এক একটা বুথে 2 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা আছেন এবং বাইরে লাইন সামলাবার দায়িত্ব আছে বেঙ্গল পুলিশ। আমি একটু কথা বলবো ভোটারদের সঙ্গে যে তারা ঠিক কি অভিজ্ঞতা নিয়ে আজকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন, আমি একটু কথা বলবো। সকাল সকাল তো সকাল সকাল তো আগে দিয়ে নিলেই হয়ে গেল, ঘরের কাজকর্মগুলো তো রয়েছে, তাই দিয়ে চলে গেলাম। রোদ উঠবে না, পঞ্চায়েত নির্বাচনে আমরা ঘর থেকে আসতেই পারিনি, ঘরেই ভোট হয়ে গেছে, এখানে অব্দি এসে পৌঁছাতে পারিনি। সকাল সকাল করে দেয়, এটা একটা দায়িত্ব করে দিয়ে চলে গেলেই হলো। এবারে তো জানি ভোট দিতে পারবোই, এবারে তো জানি ভোটটা দিতে পারবোই, তাই লাইনে দাঁড়িয়েছি। পঞ্চায়েত নির্বাচনে কি অভিজ্ঞতা? না, তখন তো লাইনের দরকার নাই, ঘর থেকে ভোট। হ্যাঁ, শুনলেন মধুকল্পিতা তাদের তিক্ত অভিজ্ঞতা ভোটারদের। তাহলে যেটা বললেন, পঞ্চায়েত নির্বাচনে বাড়ির থেকে বেরোতেই নাকি ভোট হয়ে গেছে, সকাল 8টার মধ্যেই এই পুরো এলাকা খালি করে। সকাল সকাল তারা আজ ভোটের লাইনে দাঁড়িয়ে পড়েছেন, সকাল সকাল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে চাইছেন। এবং এই মুহূর্তে আমরা আরো একদমই যেটা জানা যাচ্ছে যে গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব অর্থাৎ ভোট দান, আর সেই চতুর্থ দফা লোকসভা নির্বাচনে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি নদিয়ার যে নাকাশিপাড়া বিলকুমার স্কুল। আমার পেছনে দেখাই যাচ্ছে দীর্ঘ প্রতীক্ষার লাইন, কারণ দীর্ঘ প্রায় 5 বছরের প্রতীক্ষায় ছিল, তারা আবার পুনরায় যে গণতন্ত্র গঠন করতে চলেছে সেই ধরনের একটা লাইন। এই যে সকাল থেকে প্রচুর লোকেরা তারা কিন্তু আই কার্ড নিয়ে দাঁড়িয়ে পড়েছে এবং লাইনটা দেখাই যাচ্ছে যে কিভাবে সাধারণ মানুষ তারা উৎসবের মেজাজে ভোট দিতে এসে। একটু সাধারণ মানুষকে জানবো যে এই যে ভোট দান, এটার এত গুরুত্ব কেন? আমাদের 5 বছর পরে গণতান্ত্রিক ষষ্ঠ দফা নির্বাচন, আমাদের এখানে ক্যান্ডিডেট মহামূত্র, এদিক বিজেপির ক্যান্ডিডেট রানিমা, এখানে সবাই শান্তিপূর্ণ ভোটই হয় এখানে প্রতি বছরই। আমাদের এখানে কেন্দ্র বাহিনীর হিসেবে ভোটটা হচ্ছে। আমরা লাইনে সকাল থেকে, এটা পাটকেবাড়ি পঞ্চায়েতের পূর্ব সোনাতলা। একদমই কথা হলো। আমি তার পাশাপাশি চলে যাব যে সমস্ত মহিলা বা মায়েরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে আছে, আপনারা তো সকাল সকাল ভোট দিতে কেন এসেছেন? এই পরে অনেক ভিড় হবে আর রোদে আমরা থাকতে পারবো না, অনেক অসুস্থ লোকেরা আছে, এর জন্য আমরা সকাল সকাল ভোট দিতে এসেছি। স্বাভাবিক কারণেই যেটা জানালো যে তাদের যেহেতু ভোট দান করতেই হবে, সময় অপচয় না করে সকাল সকাল তারা চলে আসছে এই যে গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব যে ভোট দান, সেই ভোটদান কেন্দ্রে। আমি আরেকটু দেখাতে বলবো যে যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা তাদের ডিউটি এখানে করছেন, তার পাশাপাশি বিভিন্ন যে পোলিং এজেন্ট যারা ভোট কর্মী, এই মুহূর্তে দেখাই যাচ্ছে একটা সাজো রব। মাত্র আর কিছু সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণ সময় অতিবাহিত হলেই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। একদিকে যেরকম বিজেপি থেকে একটা হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করানো হয়েছে রাজ পরিবারের সদস্য, ঠিক তার পাশাপাশি এখানকার যে মহুয়া মৈত্র তৃণমূল থেকে দাঁড়িয়েছে এবং সিপিএম থেকেও যে হেভিওয়েট প্রার্থী SM সাদি তিনিও দাঁড়িয়েছেন। এই তিনটে ব্যক্তিত্ব অর্থাৎ যে কৃষ্ণনগরের মানুষ যেমন একদিকে ভোটের লাইনে দাঁড়িয়েছেন, অপরদিকে রানাঘাটের ছবিটা আমাদেরকে দেখতেই হচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন। অনুপম, আর তো মাত্র কয়েকটা মিনিটের অপেক্ষা, তারপরেই রানাঘাটের মানুষ নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন। হয়তো 4 জুন স্পষ্ট হবে যে এই এলাকা কার দখলে থাকছে।
একদমই তাই। দেখো আর প্রায় আধ ঘন্টার অপেক্ষা, তারপরে সকাল 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে এবং চতুর্থ দফার ভোট রানাঘাট লোকসভা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা লোকসভা। তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যারা ভোটাররা রয়েছেন, সিনিয়র ভোটাররা রয়েছেন, তারা এসে পৌঁছে গিয়েছেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা বুথ পাহারায় রয়েছে, মকপোল স্টার্ট হয়েছে। স্বাভাবিকভাবে ভোট গ্রহণ পর্ব সকাল 7টা থেকে শুরু হবে। ইতিমধ্যেই ভোটাররা এসে পৌঁছেছেন। আমি সরাসরি মহিলা ভোটারদের কাছে যাব এবং অবশ্যই মাসিমা, এত সকাল সকাল ভোট দেওয়ার কারণ কি? গন্ডগোল বেলার দিকে হতে পারে নাকি? কে গন্ডগোল হবে কে? শান্তিতে ভোট হবে? হ্যাঁ, শান্তিতে হবে। সকাল সকাল এলেন? সকাল সকাল হয়ে যাবে কাজ। সকাল সকাল দেন ভোট? আরো কয়েকজন রয়েছে। মাসিমা, সকাল সকাল ভোট দেওয়ার কারণ কি? বেলায় গরম না গন্ডগোল? বাবা গন্ডগোল হবে কে? গন্ডগোল হবে না। শান্তিতে হবে? হ্যাঁ, সকাল সকাল এদিকে আরো কয়েকজন রয়েছে। এত সকাল সকাল? সকাল সকালে দিয়ে চলে যাবো। সকাল সকালে কাজ আছে? কাজটা না, সকাল দিয়ে যেতে পারে আরো ভালো। সকাল সকালে লাইন জাম হওয়ার আগে। একদমই তাই। দেখো এই মুহূর্তে আমি যে বুথে রয়েছি তার থেকে আর কিছুটা দূরে গেলেই রানাঘাট লোকসভা যিনি বিজেপি প্রার্থী তিনি ভোট দেবেন। স্বাভাবিকভাবে ইতিমধ্যেই মকপোল স্টার্ট হয়েছে। আমি পার্থকে বলবো যে এখান থেকে একটু যদি ছবিটা দেখানো সম্ভব হয়। কেন্দ্রীয় বাহিনী যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট, বুথ পাহারায় কেন্দ্রীয় বাহিনী থাকছে, রানাঘাট লোকসভা নজরে থাকছে। স্বাভাবিকভাবে এবার এই যে চতুর্থ দফা নির্বাচন যে রানাঘাট লোকসভায় হতে চলেছে, তাতে দিনভর আমাদের নজর থাকবে যে এইখানে বেশ কয়েকটি সেন্সিটিভ বুথ, হাইলি সেন্সিটিভ বুথ আছে। সেই সমস্ত বুথগুলোতে শেষ পর্যন্ত শান্তিপূর্ণ ভোট হয় কিনা। আমরা দেখতে পাচ্ছি যে যারা অফিসাররা রয়েছেন তারা রিজার্ভের যে ইভিএম থাকে সেটা নিয়ে তারা পৌঁছচ্ছেন। মকপোল স্টার্ট হয়ে গিয়েছে। ফলে সব মিলিয়ে দুটো বুথ রয়েছে স্কুলে, এই দুটো বুথেই একেবারে বোঝাই যাচ্ছে যে সকাল থেকে কিন্তু সেখানে তৎপরতা একটা লক্ষ্য করা যাচ্ছে। তুমি থাকো আমাদের সঙ্গে অনুপম। আর এবারে আমি বর্ধমান দুর্গাপুরের ছবিটা দেখে নেবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মৃন্ময় রয়েছেন। মৃন্ময়, এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে 6টা বেজে ঠিক 40 মিনিট, আর 20 মিনিটের মধ্যে এই অঞ্চলের মানুষেরা তারা ভোটের লাইনে দাঁড়াবেন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতিটা কেমন রয়েছে? একবার দেখো মধুকল্পিতা, আমি এই মুহূর্তে যে জায়গাটায় রয়েছি অর্থাৎ দুর্গাপুর বর্ধমান লোকসভা কেন্দ্র, অর্থাৎ একটি হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র। তার কারণ এখানে বিজেপির প্রার্থী দিলীপ ঘোষ এবং তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী আছে কীর্তি আজাদ। অর্থাৎ এই দুই হাই ভোল্টেজ প্রার্থীর মধ্যে লড়াই কিন্তু চলবে জোর কদমে, এমনটাই জানা যাচ্ছে। এবং সকাল সকাল আমি যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, বলছি রামনগর স্কুল, সেই স্কুলেতে ইতিমধ্যেই দেখতে পাচ্ছ ভোটাররা কিন্তু ইতিমধ্যেই তারা লাইনে দাঁড়িয়ে গেছে। এবং ভেতরে যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা, যে কেন্দ্রীয় বাহিনী 3জন কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং 2জন রাজ্য পুলিশও মোতায়েন রয়েছে এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু চলছে। কিছুক্ষণ আগেই আমরা দেখেছি যে মক পোলিং শুরু হয়ে গেছে। এবং আমি যারা ভোটাররা লাইনে আছে আমি তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করবো যে সকাল সকাল ভোটের লাইনে কেন? 4টার সময় বলেছেন স্যার, গরমে কাজে যেতে হবে। আমি আরো জানার চেষ্টা করবো সকাল সকাল ভোটের লাইনে। কাজে যাবো স্যার, কাজে যাওয়ার জন্য সকাল সকাল ভোটটা দিচ্ছি। মানে ভোট দিয়ে কাজে বেরোবে? হ্যাঁ, ভোট দিয়ে কাজে বেরোবো। আরো আমি জানার চেষ্টা করবো আপনার এই এলাকায় কি মনে হয় কোনো অশান্তি বাতাবরণ হতে পারে? না, আমাদের বিগত দিনে হয়েছে? না, কোনো দিনে হয় না। আমাদের এখানে শান্তিপূর্ণ ভোট হয়। অর্থাৎ দেখতেই পাচ্ছ যারা ভোটাররা তারা ইতিমধ্যেই কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছে ভোট দেওয়ার জন্য। যদিও 7টা থেকে ভোট শুরু হবে, আর কিছুক্ষণের মধ্যেই ভোট শুরু হবে। যথেষ্ট এখানে কেন্দ্রীয় বাহিনী তারা কিন্তু যথেষ্ট সচেতন রয়েছে যাতে কোনো রকম অশান্তির বাতাবরণ তৈরি না হয়। এবং এই যে মূলত গোলসি, অর্থাৎ এই দুর্গাপুর বর্ধমান যে লোকসভা কেন্দ্র, এই লোকসভা কেন্দ্রের কিন্তু একাধিক জায়গাতে আমাদের একাধিক প্রতিনিধি আছে, তারা তুলে ধরবে সমস্ত রকম খবরের আপডেট। মধুকল্পিতা। একেবারে